বন্ধুরা দেখুন কই মাছ, দেখুন ফেরি থেকে কই মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। দেখুন চুনো মাছ নিয়ে এসেছে। হঠাৎ করে সন্ধ্যেবেলায় করে প্রায় দিন এরকম মাছ নিয়ে আসবে হঠাৎ করে। দেখুন কই মাছগুলো এখনও লাফাচ্ছে, পুঁটি মাছগুলো। আমি এই মাছ আপনারা হাসবেন, আমি কই মাছ কাটতে পারি না। দেখুন আর একটা কী মাছ আছে জানি না, ওই মাছটার নাম কি জানি না, কি মাছের মধ্যে রয়েছে সেটা জানি না। দেখুন আমার হাজব্যান্ড কাটা হয়ে গেছে মাছগুলো, আমি কাটতে পারি না, জ্যান্ত মাছ তো কাটতে পারি না। দেখুন কাটা হয়ে গেছে। ও সন্ধেবেলায় মাছ নিয়ে আসলে ওই কাটে, আমি তো কাটবই না। নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেখুন টক দই নিয়ে নিয়েছি, গোটা জিরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। দেখুন কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম, তেল কই করবো, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আওয়াজটা একটু মনে হচ্ছে হালকা আসবে। দেখুন বাটা হয়ে গেছে মশলাগুলো, জিরে গোটা জিরে কাঁচা লঙ্কা একটা টমেটো একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। দেখুন এরপর তেলটা গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিলাম। ওই আমার হাজব্যান্ডের বন্ধুর তৈরি আছে, ওই তৈরি থেকে মাঝে মাঝে সন্ধ্যেবেলা হয়ে রাখি, তার থেকে ফেরার পথে এখন মাছ নিয়ে চলে আসে, মাঝে মাঝে নিয়ে চলে আসে। আর সন্ধ্যে হলে তো আমি মাছ কাটতেই না, এমনিতেই আমি মাছ কাটতাম। আজকে মাছ কাটতে একদমই পছন্দ করি না। দিয়ে কেটে নিয়েছে, কেটে ধুয়ে নিয়েছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পাশের যে মাছটা, ওই মাছটার নাম জানি না, আমি খাইও না, তার কথাও না। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কোনো ফোড়ন দেবো না, কিছু দেবো না, এই তেলটার মধ্যে মশলাটা ঢেলে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, কারণ কি এর মধ্যে পেঁয়াজটা রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, তো পেঁয়াজ বাটাটা ভালো করে না কষলে গন্ধ ছাড়বে, তাই জন্য ভালো করে কষিয়ে নেবো। দেখুন নুন হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষাতে হবে, কারণ কি পেঁয়াজটা রয়েছে তো, নাহলে পেঁয়াজের একটা স্মেল আসবে, একটা স্মেল আসবে। যাই হোক হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আবার একটু জল দেবো, জল দিয়ে আর একটু কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে টক দইটা এবার দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে দেবো, টক দইটা দিয়ে দেবো, টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণে মিশে যাচ্ছে ভালো করে কষিয়ে নেবো। আমি যেগুলো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, দেখেছেন তো কাঁচা লঙ্কা দিয়ে করছি। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দেখছেন কালারটা। একদম বেশি লাল টকটক করবে আমার একদম পছন্দ নয়। টমেটো দিলে এই কাঁচা লঙ্কার যে টমেটোর যে কালারটা আছে না, কালারটা খুব ভালো লাগে। আমরা শুকনো লঙ্কাটা খাই না বললেই চলে। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি
ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কি পেঁয়াজটা রয়েছে তো, ভালো করে কষিয়ে নিতে হবে। জল দিয়ে দেবো, জলটা কষিয়ে মাছগুলো এবার ছেড়ে দেবো। জলটা দিলাম কেন জানেন তো, যে মাছগুলো যাতে ডুবে যায়। যখন যে মাছগুলো দিয়ে দেবো না, দেওয়ার পর যখন জলটা পুরোপুরি একদম হয়ে যাবে, জলটা যখন মরে যাবে, তখন গ্যাসটা অফ করে নেবো। গায়ে মাখা মাখা হয়ে যাবে। এর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হতো, ধনেপাতা ছিল না, যাই হোক এটা দিয়ে করলাম। দুর্দান্ত খেতে হয়েছিল। আর যদিও আমি অতটা কই মাছ খেতে ভালোবাসি না, আমার হাজব্যান্ড বলছিল খুব ভালো হয়েছিল খেতে, আপনারা ট্রাই করবেন। দেখুন 5 মিনিট ফুটলো, এবার 5 মিনিট ফোটার পর ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার 5 মিনিট ফোটার পর এবার ঢাকনা খুলে দিতে। এমনিতেই জ্যান্ত মাছ রান্না করলে ভালো লাগে, যা কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে। দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে, দেখেছেন? তেলের মধ্যে এবার ভাজছে, দেখুন, দেখেছেন? বাও, দারুণ হয়েছিল। কই মাছের তেল কই, দেখুন তেলগুলো দেখছেন ভাজছে সাইডে। দেখছেন? টাটা।